নমস্কার, আমি সহেলি। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি। অনুষ্ঠান বাড়ির আলু ভাজা আমরা খেতে সবাই কম বেশি পছন্দ করি। তো আজকের এই ছোট্ট আলু ভাজার রেসিপিটা কিভাবে আমি বাড়িতে বানিয়েছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি 5টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোর গা থেকে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে 5 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো। তাহলে আলুর গায়ের একটা কালো কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন, প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে জল থেকে আলুগুলোকে তুলে নিয়ে এরকম একটা সরু একদম ছোট মুখের গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা যদি বড় গ্রেটার থাকে সেটা দিয়েও করতে পারেন, আর আমি এরকম ছোট দিয়েই করছি, তাহলে আলুটা একদম ঝুরঝুরে ভাজা হবে। আর দেখুন, আলুটাকে কিন্তু সবসময় লম্বালম্বিভাবেই কিন্তু গ্রেট করার চেষ্টা করবেন। গ্রেট করার সাথে সাথেই কিন্তু আলুগুলোকে অবশ্যই জলে ভিজিয়ে দেবেন, ওইভাবে আলুগুলোকে রেখে দেবেন না। তো আলুগুলো দেখুন আমি গ্রেট করে নিয়েছি, একটু করে নিচ্ছি আর তারপরে জলে ভিজিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দেওয়ার পর এগুলোকে 3 থেকে 4 বার কিন্তু জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে আলুর গায়ে থেকে সব কালো কষটা বেরিয়ে যাবে। আলু এইভাবে বারবার ধুয়ে ধুয়ে যতক্ষণ না আলুর জলটা পুরো সাদা পরিষ্কার কাঁচের মতো হচ্ছে ততক্ষণই কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখুন, এইভাবে ভাজলে কিন্তু আলুটা খুব সুন্দর ঝুরঝুরে মুচমুচে হবে এবং বেশ পরিষ্কার হবে। যদি আপনারা একবার দুবার ধুয়ে নিয়েই এগুলোকে ভাজতে থাকেন তাহলে কিন্তু আলু ভাজাগুলো বেশ কালো মতো হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে কিন্তু 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু জল থেকে যতটা সম্ভব হাত দিয়ে চিপে নেওয়া যায় ততটাই কিন্তু চিপে নেওয়ার চেষ্টা করবেন। এবারে এইভাবে একটা পাতলা সুতির কাপড়ে ছড়িয়ে দিতে হবে, যাতে একটু হাওয়া খেয়ে আলুগুলোকে একটু শুকনো হয়ে যায়। আর জল শুদ্ধ আলুটা ভাজলে আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে না, আর যেটা হবে তেল ছিটকে আপনাদের গা হাত পা পুড়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আলুগুলোকে এইভাবে একটু খেলিয়ে দেবেন, তাহলে কিন্তু আলুটা ভাজাটা খুব সুন্দর হবে। তো আমি এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে হাওয়ায় একটু খেলিয়ে দিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে নিংড়ে নেওয়া যায় ততটাই কিন্তু নিংড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবেই থাকুক 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি পরের পর্যায়ে। তো দেখুন, এগুলো কিন্তু 15 মিনিট পর আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা শুকনো মতো হয়ে গেছে। এরকম শুকনো হলে তবেই কিন্তু আলু ভাজাটা ভালো হবে। তো এবার আমি ভাজতে শুরু করব। কড়াই বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে আলুগুলো দেব, দিয়ে আর একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। খুব জোরে দিলে গ্যাসটা আলুগুলো লাল হয়ে যাবে, কিন্তু ভাজাটা খুব একটা ভালো হবে না। তো এইভাবে বারবার একটু উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো যদি আপনারা এইভাবে ভাজেন তো আলু কিন্তু একটু নষ্ট হবে না। যদি একেবারে সরাসরি কড়াই দিতে চান তাহলে যেহেতু আলুগুলো খুব ছোট ছোট করে কাটা, তো আলুগুলো কিন্তু অনেকটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এইভাবে একটু করার চেষ্টা করলে আলুগুলো কিন্তু একটু নষ্টও হবে না আর পুড়েও যাবে না। তো আমি এবার এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, নাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে গেলে সবটাই পুড়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হবে না আর মুচমুচেও হবে না। তো দেখুন, বেশ কিন্তু লাল হয়ে গেছে। এবারে আমি একটু তেল ঝাড়িয়ে এগুলোকে নামিয়ে নেব। আরও একবার আমি এইভাবে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অনুষ্ঠান বাড়ির এই আলু ভাজা কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি, আর একবারের বেশি দুবার কিন্তু আমরা প্রায় অনেকেই নিয়ে থাকি। এটা এতটাই টেস্টি হয়, এতটাই মুচমুচে খেতে হয় যে আমরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করি। তো খুব সহজেই এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। তো আপনারা এইভাবে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি আরও একবার দিয়ে দিলাম। তো এগুলোকেও আমি একটু বেশ লাল করে ভেজে নিচ্ছি। তবে আজকের আমি শুধু এই আলু ভাজাটাই দেখাবো না, আলু ভাজার সাথে আরও যে মুখরোচক দুটো জিনিস আছে সেগুলোও কিন্তু শেয়ার করব। তো দেখুন, এগুলোকে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল। এবারে দেব 1 মুঠো চীনাবাদাম। এই বাদাম কিন্তু দিলে আলু ভাজার টেস্ট আরও বেশি হয়। তো আমি কিছুটা বাদাম এখানে দিয়ে একেবারে এই ঝাঁঝরির উপরে দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি। সরাসরি কড়াই দিলে তুলতে তুলতেই কিন্তু পুড়ে যায়। তো তার জন্য আমি এরকম ঝাঁঝরিটাই ব্যবহার করছি। দেখুন, বাদামটা ভেজে তুলে নিয়েছি।
এবারে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আলু ভাজার সাথে এই শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখুন শুকনো লঙ্কাটাকেও বেশ লাল করে একটু ভেজে নিচ্ছি। এবারে একটা মেন জিনিস দেব, যেটা না হলে আলু ভাজা কিন্তু সম্পূর্ণ নয়, সেটা হলো কারি পাতা। এই কারি পাতা আমি প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি। অবশ্যই মুছে নেবেন, নাহলে কিন্তু এই জল ছিটকে আপনাদের গা হাত পা পুড়ে যেতে পারে। তো আমি এগুলোকে একটু ধুয়ে মুছে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকের কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দ হবে। গরম ভাত, মুগের ডাল আর সাথে এই রকম মুচমুচে আলু ভাজা হলে আর তো কোনো কথাই নেই। তাহলে আপনারা আজই বানিয়ে নিন বাড়িতে এইভাবে ঝুরঝুরে বিয়ে বাড়ির মতো আলু ভাজা। তো দেখুন কারি পাতা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একসাথে মিশিয়ে দেব। তবে আমি এগুলোর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করছি না। লবণ ব্যবহার করলেই কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। যখন খাওয়া হবে তখন একটু লবণ ছড়িয়ে দেব। আর এই লবণ না দিয়ে আপনারা 1 মাস মতো এটা কাঁচের বয়ামে রেখে দিলে খুব ভালো থাকবে। তো একটা বাটির মধ্যে আমি আলু ভাজাগুলোকে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, লঙ্কা আর কারি পাতা। সবটা একটু ভালো করে মিশিয়ে দেব। যদি আপনারা সাথে সাথেই খেতে চান তাহলে ওই শুকনো লঙ্কাগুলোকে ভেজে একটু গুঁড়ো করে দেবেন। অল্প বিট লবণ ছড়িয়ে দেবেন, একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, তাহলে তো খেতে আর দুর্দান্ত লাগবে। কিন্তু যেহেতু এটা আমি রেখে দেবো, তাই আর আমি লবণটা ব্যবহার করছি না। তো আপনাদের যদি ভালো লাগে আজকের রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।